কোনো রকম গাড়ি চালাতে পারেন এমন ভাবে, এমন অবস্থায় যদি আপনি বিদেশে চলে আসেন, আপনি ড্রাইভিং লাইসেন্স কি পাবেন? আপনার কোম্পানি কি আপনাকে গ্রহণ করবে? আপনি কি গাড়ি চালাইতে পারবেন? এই সমস্ত প্রশ্ন কিন্তু আপনার মাথার ভিতরে গুড় করতেছে, তাই না? আমরা আজ ক্লিয়ার ভাবে জানবো। আজ আমি কথা বলবো আপনাদের সাথে, আপনারা যারা কোনো রকম ড্রাইভিং জানেন, হঠাৎ নতুন নতুন একেবারে নতুন ড্রাইভিং শিখেছেন, কোনো রকম গাড়ি চালাইতে পারেন, আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। কোনো রকম গাড়ি চালাতে পারেন এমন ভাবে, এমন অবস্থায় যদি আপনি বিদেশে চলে আসেন, আপনি ড্রাইভিং লাইসেন্স কি পাবেন? আপনার কোম্পানি কি আপনাকে গ্রহণ করবে? আপনি কি গাড়ি চালাইতে পারবেন? এই সমস্ত প্রশ্ন কিন্তু আপনার মাথার ভিতরে গুড় করতেছে, তাই না? আমরা আজ ক্লিয়ার ভাবে জানবো যে কোন রকম ড্রাইভিং শিখে বিদেশে আসলে কি ক্ষতি হতে পারে আর কি ভালো দিক থাকতে পারে। আপনি ধরুন একটা কোম্পানিতে আসলেন, কোম্পানিতে আসার পর আপনাকে সে গাড়ি ট্রেডিং করালো না, হঠাৎ কোম্পানির গাড়ি দিয়ে আপনাকে প্রশিক্ষণ দিল না, ট্রেডিং করার সুযোগ দিল না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কিন্তু ফাইসে গেলেন ভাই। আপনি যখন ফাইসা যাবেন তখন বুঝবেন। আমি আপনাদেরকে সত্য কিছু কথা শোনাচ্ছি, সত্য কিছু কথা তুলে ধরছি। বাংলাদেশ থেকে আসার পর আমি আমার কথা আপনাদের সাথে বলছি। কোম্পানি বলেছিল, দালাল আমাকে বলেছিল যে কোম্পানি বলেছে 3 মাস ট্রেডিং করাবে, তারপর আপনাকে ড্রাইভিং লাইসেন্স করে দিবে। সব দায় দায়িত্ব তাদের। কিন্তু আমি আসার পর আমারটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এমনটা পাইনি। কেননা এসেছি, আসার পরে 1 সপ্তাহ পরে আকামা দিছে, আপসিরা খুলছে, আপসিরার মাধ্যমে আবেদন করে ভর্তি হয়েছি স্কুলে। 5 দিন ট্রেনিং করছি, 5 দিন ট্রেনিং করে তো ইন্টারভিউ দিছি, ফেল করছি। কেন ফেল করলাম ভাই? আমি কি ড্রাইভার না? আমি তো গাড়ি চালাইছি। ফেল করলাম হলো আমার দেশের নিয়ম আর যে দেশে আছি বর্তমান সৌদি আরবে, এই দেশের নিয়ম সেম ক্যাটাগরির না। আপনি যা জানেন তা জানা দিয়ে এই দেশে চলে না, আর এই দেশের নিয়ম কারণ আপনার দেশে চলে না। সেই জন্য আপনাকে এই দেশে আসার পর এই দেশের নিয়ম কারণ সম্পর্কে আগে ভাগে আপনাকে ভালো মতো জানতে হবে। আগে ভাগে ভালো মতো জানতে হবে। ভালোভাবে যখন আপনি জানবেন, শিখবেন, বুঝবেন, তখনই আপনি পারফেক্ট হবেন। আর আসার আগে আপনাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আপনার কোম্পানি যদি আপনাকে সুযোগ না দেয়, আপনাকে ট্রেডিং করার সুযোগ না দেয়, তখন আপনি কি করবেন? এই সমস্ত বিষয়গুলো আগে থেকেই মাথায় রাখবেন, আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসবেন। এই ভিডিওটা দেখার আর বুঝার আপনাদের দায়িত্ব। কেননা আমি আপনাদেরকে সব ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিতেছি। দেখুন, এখানে কোম্পানি বলেছিল সুযোগ দিবে, ড্রাইভিং শিখাবে। আমাদের বাংলাদেশে একদিকে স্টিয়ারিং, সৌদি আরবে আরেকদিকে স্টিয়ারিং, উল্টাই স্টিয়ারিং। আমরা কম বেশি সবাই এই কথাটা জানি, কিন্তু জানা সত্ত্বেও আমরা কিন্তু এটা অনুভব করি না যে উল্টা স্টিয়ারিং এ গাড়ি চালাতে কেমন লাগে। ভাই একদম ভালো মানের আনইজি লাগে, উপর লেভেলের আনইজি লাগে। এত পরিমাণ আনইজি লাগে যে আপনি ভাষায় প্রকাশ করতে যাবে না, আর আপনারা বোঝানো যাবে না, এত পরিমাণ আনইজি লাগে। তো আপনি এখানে যদি একটু না শিখেন, না প্র্যাকটিস করেন, আপনি কিন্তু চলতে পারবেন না, গাড়ি চালাতে পারবেন না। এখানে আপনাকে শিখতেই হবে। এই কারণেই মূলত বেশিরভাগ ড্রাইভাররা ফেল করে, বেশিরভাগ ড্রাইভাররা কষ্ট পায়। এবার আপনি যদি ছোট গাড়ি চালায় আসেন এই দেশে বড় গাড়ি চালানোর জন্য, তাহলে আপনি আরো মরছেন। এই দেশে তো আপনাকে বড় গাড়ি দিয়ে ট্রেডিং করাবে না। এই দেশে ট্রেডিং যদিও করে, ছোট গাড়ি দিয়ে করবেন, বড় গাড়িতে তো ট্রেডিং করানোর সুযোগ নাই। আর বাংলাদেশে যেখানে সেখানে ড্রাইভিং শেখানোর সুযোগ রয়েছে, এই দেশে কিন্তু যেখানে সেখানে ড্রাইভিং শেখানোর সুযোগ নাই। একমাত্র স্কুল ছাড়া, স্কুলের বাইরে যদি আপনি ড্রাইভিং কাউকে শিখান, সেই ক্ষেত্রে যদি পুলিশ আপনাকে ধরতে পারে, আপনার নামে কিন্তু মগ্ন, হঠাৎ জরিমানা আছে, জেল জরিমানাও হতে পারে। এভাবে নিষেধ, ডাইরেক্ট ড্রাইভিং শেখানো প্রকাশে নিষেধ, স্কুল থেকে শিখতে হয়। এবার বুঝুন, কোম্পানিকে আপনাকে নিজস্ব গাড়ি দিয়ে আপনাকে ট্রেডিং করাবে? হ্যাঁ, খুব কম কোম্পানি আছে যে নিজের দায়িত্ব নিয়ে, নিজের ড্রাইভার দিয়ে, নিজের লোকেশন জায়গা দিয়ে আলাদাভাবে এক্সট্রা কোর্স করায়, এক্সট্রা ভাবে শিখিয়ে পড়িয়ে তারপরে লাইসেন্স করে দেয়। এমন খুব কম কোম্পানি পাওয়া যায়। বেশিরভাগ কোম্পানি এমন হয়, ড্রাইভার এসেছে, ভর্তি করাই দিছে, 5 দিন ক্লাস করছে, নিয়ম কারণ সম্পর্কে একটু শুনছে, দেখছে, বাস এবার পরীক্ষা দিতে গেছে, ফেল করছে, আবার পরীক্ষা দিতে গেছে, তৃতীয়বার
এক্সট্রা টাকা দিয়ে পরীক্ষা দিছে, ফেল করছে, এই কারণে আর ড্রাইভিং লাইসেন্স হবে না। 3বারের মাথায় যদি আপনি ফেল করেন তখন এইখান থেকে আপনি আর ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন না। কি হবে? আপনার আইডিটা ব্লক করে দিবে। কথাটা যদি বিশ্বাস না হয়, যারা অভিজ্ঞ দীর্ঘদিন আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখবেন যে আমি কথাটা সত্য বলছি কিনা। তারা আইডি ব্লক করে দিবে, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ব্লক করে দিবে। এরপরে আপনি আবার আবেদন করতে পারবেন, কোথাও কিন্তু ভর্তি হইতে পারবেন না। অন্য বিআরটিতে, অন্য দাল্লায়, সৌদি আরবের দাল্লা বলে, অন্য বিআরটিতে যদি আপনি ভর্তি হনও, আপনার ভর্তি হওয়ার নাম সার্চ দেওয়ার সাথে সাথে আইডি শো করবে যে আপনি কতবার ফেল করছেন, আপনার কি কি সমস্যা ছিল। তাহলে আপনি কি ড্রাইভিং লাইসেন্স করবেন না? আমরা শুদ্ধ পথে থাকবো, অশুদ্ধ পথে কথা বলছি না, অশুদ্ধ পথে যাব না। শুদ্ধ পথে শুদ্ধভাবে কিভাবে করবেন, 3বার ফেল করার আগে আপনাকে ভালোভাবে শিখে নিতে হবে, ভালোভাবে শিখে নিতে হবে। কোম্পানি যদি আপনাকে নাও শিখায়, আপনি দেখবেন আশেপাশে আপনার পার্কিং করা থাকে গাড়ি, যে বিশেষ করে টেলার, আমার ব্যাকগ্রাউন্ডে দেখেন এই সমস্ত টেলার কিন্তু পার্কিং করা থাকে। এদের সাথে একটু কথা বলতে হবে আপনাকে, এদের সাথে কথা বলে একটু বিনয় করে তাদের কাছ থেকে হেল্প নিতে হবে, ট্রেডিং করতে হবে, তাই তবেই আপনি একেবারেই ট্রেনিং না করে গিয়ে আপনি ধূপধাপ আপনি নিজের হিম্মত দেখায় দেশে কত চালাইছেন এরকম করে যদি আপনি ইন্টারভিউ দিয়ে দেন, আপনি ফেল হয়ে যাবেন। কেন ফেল হয়ে যাবেন? এই দেশের আর নিজের দেশের ক্যাটাগরি সেম না, যার কারণে আপনি ফেল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো আমরা জানলাম যে কোনো রকম ড্রাইভিং শিখে আসলে কি হয়। কোনো রকম ড্রাইভিং শিখে আসলে কোম্পানি আপনাকে গ্রহণ নাও করতে পারে। আপনি যখন অ্যাক্সিডেন্ট করবেন, কোন রকম ড্রাইভিং শিখে এসে যখন আপনি গাড়ি লাগাই দিবেন, ব্রেকে ডাইনে কাটলে বামে জায়গা, বামে কাটলে ডাইনে জায়গা, কিদা এদিক সেদিক হয়ে যায়, তখন কিন্তু তারা বুঝেই ফেলবে যে আপনি কোন রকম ড্রাইভিং শিখেছেন বা ভালোভাবে ড্রাইভিং শিখেননি। তখন মূল্য কিন্তু কমে যাবে, তারা আর সেভাবে আর আগের মতো মূল্য দিবে না। আর আপনিও আতঙ্কের মধ্যে থাকবেন, বইয়ের মধ্যে থাকবেন, কিভাবে গাড়ি চালাবেন, এতগুলো গাড়ি, এত রোড, এত বড় রাস্তা, এত স্পিডে গাড়ি চলে, কলিজার ভিতরে একটা ভয় কাজ করবে। তাই আমি বলবো সুন্দরভাবে, সঠিকভাবে, ভালোভাবে গাড়ি চালানো শিখে তারপরে আসবেন। কোনো রকম ড্রাইভিং শিখে আসবেন না। কোনো রকম ড্রাইভিং শিখে আসলে হয় আপনি মরবেন, না হয় আরেকজনকে মারবেন। কথাটা বুঝাইতে পারছি মনে হয় আপনাদেরকে। আমি যদি কথাটা আপনাদেরকে বুঝাতে পারি বা বুঝতে পারেন, কমেন্ট বক্সে কিন্তু লিখবেন। এবার দেখুন, আপনি ছোট গাড়ি চালাই আইসা কিন্তু বড় গাড়ি চালাতে পারবেন না, কেননা বড় গাড়ি এক ক্যাটাগরি, ছোট গাড়ি আরেক ক্যাটাগরি। আবার বড় গাড়ি চালাই আইসা ছোট গাড়ি চালানো যায়, তবে একটু একটু আনইজি লাগে, কিন্তু চালানো যায়। কিন্তু ছোট গাড়ি থেকে বড় গাড়ি চালাতে পারবেন না, বড় গাড়ি আপনাকে শিখতেই হবে।